প্রতিবাদ জানিয়েছে, সেটা মনে হয় সহ্য হচ্ছে না আপনাদের। কারণ আপনারা কি পাকিস্তানি দালাল কিনা এইটা আমি বলে যাই সমাজ মাধ্যমের কাছে। আপনাদের মনে আছে যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ২৬ জন পর্যটক মারা গেছেন, তার মধ্যে অধিকাংশই হিন্দু। প্রথম তোমাকে বলি, ওখানে ২৬ জন না, ওখানে ২৮ জন মারা গেছে। তার মধ্যে ২৬ জন হলো ভারতবর্ষের আর ২ জন হলো বিদেশি পর্যটক। তার মধ্যে ২৫ জন হলো সনাতনীরা। তুমি বলছো অধিকাংশ, নির্বোধ কোথাকার। সোশ্যাল মিডিয়া এসে ভুংবাং কথা বলা চলবে না। চলেন কি বললো শুনি। যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ২৬ জন পর্যটক মারা গেছেন, তার মধ্যে অধিকাংশই হিন্দু। কিন্তু এই পর্যটক মারা যাওয়ার পর থেকে বিজেপি পাকিস্তানের সাথে পেরে না উঠে দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করার জন্য, মুসলিম বিদ্বেষ তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় ভারত জুড়ে চেষ্টা করছে যে মুসলিমদেরকে আক্রান্ত করার। অলরেডি বিভিন্ন রাজ্যে ২ জন মুসলিমকে হত্যা করা হয়েছে ওই পেহেলগাঁওর ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু কলকাতাতে শুভেন্দু অধিকারী বিধানসভা ভবনের সামনে ২৬খানা পাকিস্তানের পতাকা বের করে আগুনে পুড়িয়েছিলেন। এটা নিয়ে প্রথমবার আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে এই পতাকাটা তিনি পেলেন কোথায়। এবারে ঋজু দত্ত, তৃণমূলের প্রাক্তন মুখপত্র, তিনি সরাসরি বিস্ফোরক কিছু অভিযোগ এনেছেন। ব্যাপক ভিডিওটি ভাইরাল হচ্ছে, দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইভ করে ব্যাগ থেকে ২৬টা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে। আমাকে দয়া করে এইটা তদন্ত করে সিআইডি বা যে তদন্ত করবে তদন্ত করে বলুক শুভেন্দু জঙ্গিহানার একদিন পরে ২৬টা পাকিস্তানের পতাকা পেল কোথা থেকে। আপনাকে বলছি, আপনি যে কথাটা বলছেন তার কোনো সত্যতা নেই। কারণ কি জানেন, সেটা একদিন পরে নয়। প্লাস এই ২৬টা পতাকা কোথায় পেল? আমরা টাকা দিয়ে তৈরি করেছিলাম ওই পাকিস্তানি পতাকা। কারণ ২৬টা পতাকা তৈরি করতে কতটা সময় লাগে জানেন? ২৬ × ৫২ সময় লাগে। সেখানে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করছেন ২৬টা পতাকা পেল কোথায়? পাকিস্তানের দরদি আপনারা যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেন, দেখাবো এখানে কেন প্রতিবাদ নেই আপনাদের। চলেন একটা ভিডিও দেখায়, এই ভিডিও যদি প্রতিবাদ করতেন, এটাকে নিয়ে প্রতিবাদ করা সঠিক ছিল। চলুন ভিডিওটা দেখি। এলাকায় মুসলিম জনসংখ্যা প্রায় ৬৬%। ওয়াকফ সংশোধনী আইনে বিরোধিতা করতে গিয়ে বিক্ষোভকারীদের আক্রোশ শুধুমাত্র সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করার পাশাপাশি আক্রমণের লক্ষ্যবস্তু করা হয় সংখ্যালঘু হিন্দুদের দোকান, বাড়ি, বাজার, শপিং মল। ভিডিওটা দেখে নিয়েছেন তো, এখানে আপনার কোনো প্রতিবাদ নেই কেন? প্রস্তুত রাখতেই পারি আমি কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সত্যকে সত্য বলি, সাদাকে সাদা, মিথ্যাকে মিথ্যা শিখিয়েছে আমার গুরুজন ব্যক্তিরা। আপনারা যে ভুংভাং কথাবার্তা সোশ্যাল মিডিয়া আসে বলেন, আমার একটু খারাপ লাগে বলে আপনাদের বিরোধিতা ভিডিওর মধ্যে করে যায়। কারণ সীমিত ক্ষমতার মধ্যে থাকি, সেখানে সীমিত ক্ষমতা ব্যবহার করে আপনাদের প্রতিবাদ গুলো করে যায়। সেখানে আমার এক ভাই কি সমস্ত কথা বলেছে শুনে নিয়েছি, কিন্তু আমরাও বলতে চাই, আমরা সনাতনীরা এবং সনাতন ধর্মে বিশ্বস্ত। সনাতন ধর্মের পরে কোন অত্যাচার অনাচার যদি হয় আমি চুপ করে থাকি না, এটাই আমার গর্ব। কেন আমি একজন সনাতনী।
প্রতিবাদ করে যাব, কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন। জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, কারো কোনো অভিযোগ যদি থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কোনটা ভুল বলেছি কোনটা সঠিক। চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার। Madam, when sorry.